তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আপনারা দেখছেন ফটোশপ এডিটিং টিউটোরিয়াল পার্ট 40। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে আপনারা ফটোশপে ফটো সেভ করবেন এবং কোন কোন ফরম্যাটে আপনারা ফটো সেভ করতে পারবেন। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা খুবই কম ডিউরেশনের একটা ভিডিও, কারণ আজকে আমি খুব শর্টের মধ্যে আপনাদের ভিডিওটা করে দেখাবো এবং কী করে আপনারা ফটো সেভ করবেন সেটাও খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের করে দেবো। আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না, আমি 5 মিনিটের মধ্যেই ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন সময় নষ্ট না করে ফটোশপে কাজ শুরু করা যায়। প্রথমে আপনারা আপনাদের ফটোশপ ওপেন করে নেবেন। আমি এখানে আমার ফটোশপ ওপেন করে নিয়েছি। তারপর এখানে আপনারা ফাইল অপশানে যাবেন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, আমি মাউস পয়েন্টার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা নিউ অপশানে যাবেন। নিউ অপশানে গেলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম। এই কাস্টমে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন। এই অ্যারোর উপর ক্লিক করলে আপনাদের সামনে অনেক রকম পেজের ফরম্যাট চলে আসবে। আপনাদের যেই ফরম্যাটটা প্রয়োজন বা যেই ফরম্যাটে আপনারা কাজ করতে চান সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ওকে করলেই আপনাদের সামনে ওই পেজ ফরম্যাটটা চলে আসবে। তো আপনাদের আমি দেখিয়ে দিলাম কোন কোন ফরম্যাটে আপনারা পেজ ইনসার্ট করতে পারবেন। এবার দেখিয়ে দিই কী করে আপনারা সেভ করবেন। তো সেভ করার জন্য সবার প্রথমে আপনাদের এখানে কিছু ফটো আগে ইনসার্ট করে নিতে হবে। তো ইনসার্ট করার জন্য আপনাদের যেই ফোল্ডারে বা যেই ড্রাইভে আপনাদের ফটোগুলো সেভ রয়েছে সেই ড্রাইভটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করলে আপনাদের ফটোটা এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে ধরুন আমি ডক্টর এপিজে আব্দুল কালামের একটা ফটো এখান থেকে ক্রপ করব, করে সেই ফটোটা আমি সেভ করব আমার ডিভাইসে। তো আগে আমি ফটোটা এখান থেকে ক্রপ করে নিই। এখানে আমি দেখতে পাচ্ছেন ফটোটা এখানে ক্রপ করে নিয়েছি। করে নেওয়ার পর আপনারা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। এন্টার কি প্রেস করলে আপনাদের এটা ছবিটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে এন্টার কি প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি মুভ টুল সিলেক্ট করে নিলাম। মুভ টুল সিলেক্ট করে নেওয়ার পর আপনারা একদম ওপরে বাঁ দিকে চলে আসবে। আবার সেই ফাইল অপশানে দেখুন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। এই ফাইল অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচে এলেই দেখতে পাবেন সেভ এবং সেভ অ্যাজ দুটো অপশান রয়েছে। তো আপনারা এখানে সেভ অ্যাজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে বা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের ছবিটা যা নাম দেওয়া প্রয়োজন সেটা এখানে দেবেন। এখানে দেখুন আগে থেকে একটা নাম সিলেক্ট হয়ে রয়েছে। এটাকে আপনারা মুছে ব্যাক পেজ দিয়ে মুছে বা এর পরিবর্তে আপনারা অন্য নামও রাখতে পারেন অথবা এই নামটাও সেট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আসল যে কাজ, এর নিচে একটা দেখুন ফরম্যাট বলে একটা অপশান রয়েছে। এই ফরম্যাট অপশানে দেখুন এখানে আপাতত পিএনজি সিলেক্ট করা রয়েছে এবং এর ডান দিকে একটা ডাউন অ্যারো আপনারা দেখতে পাবেন। এই ডাউন অ্যারোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন আপনাদের সামনে এরকম অনেক ফরম্যাট ওপেন হয়ে গেছে। প্রথমটা যেটা রয়েছে ফটোশপ। তো এই ফরম্যাটটা হলো ধরুন আপনারা একটা ছবি হাফ কাজ করেছেন, আরও এডিটিং করা বাকি সেই ছবিটায়। তো আপনারা সেই পরিস্থিতিতে এখানে ফটোশপ সিলেক্ট করতে পারেন। ফটোশপে সিলেক্ট করে আপনাদের হবে কি, আপনারা যতটা কাজ করেছেন তত পর্যন্ত সেভ হবে। আবার আপনারা এটাকে ওপেন করে বাকি কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তারপরে এখানে আরও যে ফেমাসগুলো রয়েছে জেপিইজি বা জেপিজি যেটা আপনারা বলবেন, এটা আপনারা জানেন একটা ইমেজ ফরম্যাট। এবং এছাড়াও এখানে পিএনজি রয়েছে, র রয়েছে, পিসিএক্স রয়েছে, আরও এখানে অনেক ফরম্যাট রয়েছে। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেই ফরম্যাটে আপনারা আপনাদের ফটোটা সেভ করতে পারেন। আমি আপাতত এখানে পিএনজিতে সেভ করব। তো এখানে আমি সেভ অপশানে ক্লিক করলে আমার ফটোটা সেভ হয়ে যাবে। তো এখানে একটা মেসেজ এসছে, দেখুন এরর মেসেজ এসছে। এখানে বলছে এই নামের একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট আছে। তো একই নামের ফোল্ডার যদি আপনাদের একই ড্রাইভে বা কোনো ওই একই ফোল্ডারে যদি সিলেক্ট আগে থেকে থাকে তাহলে আপনারা এই সেম নামে কোনো ছবি আর সেভ করতে পারবেন না। একই নামের দুটো ছবি আপনারা একই ফোল্ডারে সেভ করতে পারবেন। তো তার জন্য আপনাদের নামটা পরিবর্তন করতে হবে। আমি এখানে ওকে করলাম। ও এখানে নামটা যে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম কপি, ওই কপির পাশে ওখানে একটা 1 বসিয়ে
আপনাদের ছবিটা ড্রাইভে বা এতে সেভ করে দেবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার ফোল্ডার অপশানে যাব, যাওয়ার পর যেখানে আমার ছবিটা সেভ রয়েছে সেই অপশানে যাব, পিকচার্সে, সেভ পিকচার্স। দেখুন এখানে ডক্টর APJ 001 কপি বলে এখানে এটা সেভ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই নামে এটা সেভ হয়েছে। আপনাদের যেটা থাকবে তার আগেও একটা ফটোশপ নিজে থেকে একটা 1 বসে আপনাদের ফটোটা আপনাদের ড্রাইভে সেভ করে দেবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আপনাদের স্ক্রিনে যে গ্রে কালারের একটা সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে ওইটাকে হিট করে দেবেন। ওইটা আগে লাল ছিল, এখন ইউটিউব গ্রে করে দিয়েছে কেন জানি না, কিন্তু এই গ্রে কালারের বাটনটাকে প্রেস করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এর পরের ভিডিওতে আমি আপনাদের ফটোশপে কী করে আপনারা অ্যানিমেশন বানাতে পারবেন সেই ভিডিও আপনাদের আমি দেখাবো এবং শেখাবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ওই গ্রে কালারের বোতামটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।